আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম এমকে লাইভ স্টোরি কার্টুনে। এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে খুশির ঈদ। চারদিকে নতুন জামা আর সেমাইয়ের গন্ধ। কিন্তু এই ঈদ কি সবার জীবনে সমান খুশি নিয়ে আসে? ঈদের বাজারের আকাশ ছোঁয়া দাম আর ধনীদের অহংকারের কাছে কিভাবে হেরে যায় একজন গরিব বাবার সামর্থ্য? আজ আমি আপনাদের শোনাব রিকশাচালক জামাল ভাইয়ের এক আবেগঘন গল্প। চলুন দেখি অভাবের সংসারে কিভাবে আসে ঈদের খুশি। রাতের বেলা জামালের ভাঙা ঘরের ভেতর টিমটিমে আলো ছড়াচ্ছে একটা পুরনো হারিকেন। জামাল মেঝেতে বসে সারা মাসের জমানো খুচরো টাকা আর কিছু ১০০ টাকার নোট গুনছে। তার ৮ বছরের মেয়ে সুমাইয়া এবং ৫ বছরের ছেলে আরাফাত পাশে বসে আছে। স্ত্রী সালমা দূরে বসে একটা পুরনো কাঁথা সেলাই করছে। জামালের চোখে মুখে চিন্তার ছাপ। আব্বা, আর তো মাত্র ২ দিন পর ঈদ। আজ রহিমা আর মিতু ওদের নতুন জামা দেখাইলো। মিতুর বাবা নাকি শহর থেকে ওর লাইগা গোলাপি রঙের একটা বড় ফ্রক আনছে। আমারে কবে বাজারে নিবা আব্বা? আমি কিন্তু লাল রঙের শার্ট নিমু আব্বা, আর একটা প্লাস্টিকের চশমা। তুমি কইছিলা এই ঈদে আমারে লাল শার্ট দিবা। আরে আমার মামনি আর বাজান, তোদের লাইগাই তো আমি টাকা জমাইছি। কাল সকালেই আমি রিক্সা নিয়ে শহরে যাবো। তোদের ২ ভাই বোনের জন্য বাজারের সবচেয়ে সুন্দর জামাটা আমিই কিনে দিমু। এখন জলদি ঘুমাইয়া পড়। বাচ্চারা খুশিতে ঘুমিয়ে পড়লে জামাল একটা দীর্ঘশ্বাস ফেলে টাকার বান্ডিলটা সালমার দিকে এগিয়ে দেয়। কয় টাকা জমলো এখানে? বাজারের যা আগুন দাম, এই কয়টা টাকা দিয়ে কি বাচ্চাদের মন ভরণ জয়ব? সারা মাস রিক্সা চালাইয়া নিজের ওষুধ না কিনা মাত্র ১৫০০ টাকা জমাইতে পারছি সালমা। এইবার জিনিসপত্রের যে দাম, বুকটা কাঁপতাছে। তুমি চিন্তা করো না, বাচ্চাদের জন্য ২টা সস্তা দেখা জামাইনো। আর শোনো, আমার জন্য কোনো শাড়ি কাপড় কিনবা না। আমার বিয়ের সময়কার যে লাল শাড়িটা আছে, ওইটা ধুই আর ইস্ত্রি করে নিলেই নতুনের মতো লাগবো। তুমি বরং তোমার জন্য একটা সুতির পাঞ্জাবি কিনো। তোমার পুরান পাঞ্জাবিটা তো ছিঁড়া গেছে। আরে ধুর, আমার আবার নতুন জামা। গরিব মানুষের ঈদ তো আর নিজের জামায় না, বাচ্চাদের মুখের হাসিতে। আল্লাহ ভরসা, কাল বাজারে গিয়া দেখি কি হয়। পরদিন সকাল, গ্রামের মেঠো পথ। গ্রামের অহংকারী মাতব্বর সাহেব রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, তার হাতে দামি মোবাইল। এমন সময় জামাল তার খালি রিক্সা নিয়ে সেখানে এসে পৌঁছায়। মাতব্বর হাত নেড়ে রিক্সা দাঁড় করায়। কিরে জামাল, খালি রিক্সা নিয়ে কই যাস? তাড়াতাড়ি আমারে শহরের বড় মলে নিয়ে চল। আমার ছেলের জন্য ৫,০০০ টাকার পাঞ্জাবি আর আমার জন্য ১০,০০০ টাকার স্যুট কিনতে হইব। দেরি হইলে তো সব ভালো মাল শেষ হইয়া যাইব। জি মাতব্বর সাহেব, চলেন নিয়া যাইতাছি। রাইতে ভালো ঘুম হয় নাই তো, তাই শরীরটা দুর্বল। তোদের আবার ঘুম? তা তুই বাজারে যাবি না? পোলপাইন তো তোরও আছে, নাকি এইবারও মাইনষের দেওয়া ফেতরা আর জাকাতের কাপড়ের আশায় বইসা আসোস? না সাহেব, আমি গরিব হইতে পারি, কিন্তু কারো দয়া নিয়া ঈদ করি না। সারা মাস রিক্সা চালাইয়া যেই কয়টা টাকা জমাইছি, তা দিয়াই আজ আমার বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করব। তোর ওই কয় টাকায় তো আজকাল রুমালও পাওয়া যায় না। যাস ওই ফুটপাতে গিয়া সস্তা ছেঁড়া ফাটা কিছু পাইলে নিয়ে নিস। বড় দোকানে ঢোকার সাহস করিস না আবার। চল এবার রিক্সায় উঠি। অহংকারী মাতব্বরের কথায় জামালের বুকটা ফেটে যায়। সে কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। রিকশার প্যাডেল মারা শুরু করে। তার চোখ ছলছল করতে থাকে। দুপুরবেলা
শহরের সবচেয়ে বড় ঝকঝকে এসি দোকান মোল্লা বিতান। দোকানে অনেক ভিড়। জামাল তার ছেঁড়া লুঙ্গি আর ঘামে ভেজা শার্ট নিয়ে ভয়ে ভয়ে দোকানে ঢোকে। মাতব্বর সাহেবও একই দোকানে কেনাকাটা করছিলেন। এই মিয়া, এইখানে কি? বাইরে যাও, বাইরে যাও। এটা কি খয়রাত দেওয়ার জায়গা নাকি? আজ আইরা ভিড় বাড়াইতাছে। ভাই, আমি খয়রাত নিতে আসি নাই। আমার মাইয়াটার লাইগা একটা গোলাপি রঙের ফ্রক লাগতো। ওই যে ওই কোনায় যেটা ঝুলা রইছে। এটার দাম জানো মিয়া? এটা ইন্ডিয়ান জর্জেট, দাম ২৫০০ টাকা। তোমার পকেটে কয় টাকা আছে যে বড় বড় চোখ কইরা দেখতে আসছো? ভাই, আমার কাছে তো মাত্র ৬০০ টাকা আছে ফ্রকের জন্য। এত দাম তো আমি দিতে পারবো না। একটু কম দামে, মানে আমার বাজেটের মধ্যে কিছু হইব না? আরে জামাল, তুই এই এসি দোকানে কি করস? তোরে না কইলাম ফুটপাতে যাইতে? তোর গায়ের ঘামের গন্ধে তো দোকানের কাস্টমার সব ভাইগা যাইব। ও মোল্লা ভাই, ওরে বাইর কইরা দেন তো। হ্যাঁ হ্যাঁ, জলদি বাইর হো মিয়া। তোমার ৬০০ টাকায় আমার দোকানের একটা সুতাও হইব না। যাও, রাস্তা মাপো। টাকা নাই বইলা কি আমাদের সম্মানও নাই সাহেব? আপনারা বড় লোক, বড় দোকানে কেনেন, ভালো কথা, কিন্তু একজন গরিব বাবারে এইভাবে সবার সামনে অপমান না করলেও পারতেন। গরিব হওয়াটা কোনো অপরাধ না। আসসালামু আলাইকুম। অপমানে জামালের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে হন হন করে দোকান থেকে বেরিয়ে আসে এবং রাস্তার পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে নিজের চোখের পানি মোছে। বিকেলবেলা রাস্তার পাশের ফুটপাতের বাজার। ঠেলা গাড়ি করে সস্তায় জামা কাপড় বিক্রি হচ্ছে। হকাররা চিৎকার করছে, একদম ৩০০, একদম ৪০০। জামাল একটা ভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। আসেন ভাই আসেন, দেইখালন বাইছালন, একদম ফ্রেশ মাল, ৩০০ টাকা ৪০০ টাকা। আসেন ভাই, কি লাগবো? ভাই, এই ফ্রকটা কত? আমার ৮ বছরের মাইয়াটার গায়ে কি হইব? একদম ফিট হইব ভাই। আপনার জন্য দাম চাইলাম ৫০০ টাকা, পছন্দ হইলে নিয়ে যান। ভাই, ৪০০ টাকা দিলে কি দেওয়া যাইব? আর এই লাল রঙের ছোট শার্টটা কত? আচ্ছা ভাই, আপনি ৪০০ টাকাই দিয়েন, আর লাল শার্টটা ৩০০ টাকা, মোট ৭০০ টাকা দেন। বাচ্চাদের ঈদের খুশি, আমি আর দামাদামি করব না। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিক ভাই। আর শোনেন, আপনার কাছে কি কম দামের মধ্যে ভালো কোনো সুতির শাড়ি হইব আমার বউটার লাইগা? হ ভাই, এই যে ছাপা শাড়িটা দেখেন, একদম মুলায়েম, ৬০০ টাকা পড়ব। ভাই, বাচ্চাদের নিলেন, ভাবির নিলেন, আপনার নিজের লেগে একটা লুঙ্গি বা সস্তা পাঞ্জাবি নেবেন না? ২০০ টাকা হইলেই তো একটা লুঙ্গি হয়। না ভাই, আমার যা পুরান কাপড় আছে তা দিয়ে ঈদ পার হয়ে যাইব। একজন বাবার আসল ঈদ তো তার নিজের নতুন জামাই না, তার সন্তানদের মুখের হাসিতে। এই ব্যাগগুলো একটু ভালো করে প্যাকেট করে দেন ভাই। ধন্যবাদ কিনবার জন্য, আবার আসবেন। হ্যাঁ, আসবো, ভালো থাকবেন। জামাল শাড়িটাও নিয়ে নেয়। সে তার জমানো টাকা থেকে ১৩০০ টাকা হকারকে দেয়। ঈদের আগের রাত, বাচ্চারা ঘুম ঘুম চোখে বাবার জন্যে অপেক্ষা করছে। জামাল হাসি মুখে বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকতেই বাচ্চারা লাফিয়ে ওঠে। আব্বা আইছে, আব্বা আইছে। আমার লাল শার্ট কই আব্বা? আমার গোলাপি জামা আনছো আব্বা? জামাল ব্যাগ থেকে লাল শার্ট আর গোলাপি ফ্রকটা বের করে দেয়। নতুন জামা বুকে জড়িয়ে বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে যায়। আব্বা, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো আব্বা। আমার জামাটা মিতুর জামার চাইতেও অনেক সুন্দর। তোর পছন্দ হইছে মা? তোরা খুশি তো? বাচ্চারা জামা নিয়ে খেলতে খেলতে অন্য ঘরে যায়। এইটা কি? আমি না তোমারে নিষেধ করছিলাম আমার লাগা কাপড় কিনতে? এই শাড়ি কেনার টাকা কই পাইলা? আর তোমার পাঞ্জাবি কই? আরে পাগলি, তুমি সারা বছর এই সংসারটারে আগলাইয়া রাখো, তোমার লাগে একটা শাড়ি কিনবো না? আর আমার পাঞ্জাবি, ওই যে পুরান সাদা পাঞ্জাবিটা তুমি কাইচা ধুইয়া রাখছো, কাল সকালে যখন ওইটা গায়ে দিয়া যখন ঈদগাহে যামু আর আইসা দেখমু তোরা নতুন জামা পইলা হাসতাছোস,
বিশ্বাস করো সালমা, ওইটাই হইব আমার জীবনের সেরা ঈদের পোশাক। এর চেয়ে বেশি সুখ আমার আর কিছুতে নাই। স্বামীর ভালোবাসায় সালমা আঁচল দিয়ে চোখের পানি মোছে। স্বামী স্ত্রী দুজনে এক পরম তৃপ্তিতে হাসে। ঈদের দিন সকালে জামাল তার পুরনো পরিষ্কার পাঞ্জাবি পরে ছেলে আরাফাতের হাত ধরে হাসি মুখে ঈদগাহের দিকে হেঁটে যায়। বন্ধুরা, দুনিয়ার কোনো দামি ব্র্যান্ডের জামা একজন বাবার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। মাতব্বর সাহেবদের মতো অহংকারী মানুষরা হয়তো টাকার জোরে দামি পোশাক কেনেন, কিন্তু জামার ভাইদের মতো বাবারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের জন্য যে খুশি কিনে আনেন তার কোনো মূল্য হয় না। আসুন এই ঈদে আমরা অহংকার ভুলে আমাদের আশেপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং MK লাইভ স্টোরি কার্টুন সাবস্ক্রাইব করুন। সবাইকে ঈদ মোবারক।